ভাই শুনতেছেন? হ্যাঁ নোমান বলেন, শুনতেছি। হ্যালো। হ্যালো। ও ভাই আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতেছি। আমাকে শুনতেছেন? হ্যালো। হ্যাঁ ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতেছি। আমাকে শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। আচ্ছা আচ্ছা ভাই, আমি একটা জিনিস আসলে ক্লিয়ার, এই সেলস ভার্সেস রিটার্ন রিপোর্টে না, আপনি কি এখনো অফিসের কাজ করতেছেন? না এই জিনিসটা আসলে না অফিসে কাজ করতেছি না, এই রিপোর্টটা ইয়ে ছিল আর কি, ইস্যু ছিল। এ, এই জিনিসটা আচ্ছা। হ্যাঁ, এই জিনিসটা আমি আসলে আমার ভুল আসতেছিল বারবার আর কি, এটা একটু আপনার থেকে আরেকবার ক্লিয়ার করার জন্য ইয়ে করতেছি আর হ্যাঁ কি। হ্যাঁ, বলেন বলেন। এখানে পার্সেন্টেজটা ভাই কীভাবে বের করছে একটু বলো। আমি যেটুকু বলছি আর কি, পুরা সেলস যতটুকু হয়েছে ওইটাকে কোয়ান্টিটি দিয়ে ভাগ দিছে, ওইটাই তো। সেলসের সাথে মার্কেট রিটার্নের যে কোয়ান্টিটিটা আনছেন ওটা ভাগ, ওটার পার্সেন্টেজ বের করছেন? হ্যাঁ মানে এরকম আর কি। আমার এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমার হচ্ছে 100%-এর উপরে চলে আসছে, যেমন দেখেন ইয়ে করে, মানে ইয়াতে আমি হচ্ছে কোয়ান্টিটিটাকে ইয়া দিয়ে ভাগ করছি আর কি। মানে পুরা ইয়াকে হচ্ছে কি বলে যে, মানে পুরা সেল যতটুকু হয়েছে ওইটাকে গিয়া কোয়ান্টিটিটাকে ওই পুরা সেল দিয়ে ভাগ দিছে আর কি, ওইটা দিয়ে পার্সেন্টেজটা বের করছি। কিন্তু আমার এখানে হচ্ছে 100%-এর উপরে চলে আসছে। মার্কেট রিটার্নের পার্সেন্টেজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওরা হচ্ছে এখানে দেখেন, মানে এই জিনিসটা তখন করছিলাম, তখন মনে হয় আমার ইস্যু ছিল আর বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, দাঁড়ান দেখি। ওই ইউএইচটি মিল্কের সেল কতটুকু হয়েছে দেখি। 200, এটা হচ্ছে কি 1536। নোমান ক্যালকুলেটর নেন তো। ক্যালকুলেটার হ্যাঁ আসছে। মার্কেট রিটার্ন আসছে 1536। 1536। আর সেল কতটুকু হয়েছে? সেল প্রত্যেকটা প্রত্যেকটা কলাম এক্সপ্যান্ড করেন তো, উপরে একবারে ধরে এক্সপ্যান্ড করেন। প্রত্যেকটা আপনি একটা কাজ করেন, ওই যে এ কলামের পাশে ক্লিক করেন, এই কলামের পাশে। ওই যে বামে যান, বামে যান, বামে যান, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। বামে বামে। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এবার এর এর একদম সাইড রোতে ডাবল ক্লিক করেন। ওই রেখাটার উপর ডাবল ক্লিক করেন, রেখাটার উপর। এটার এর উপর। ডানে, এর ডানে, এর পাশে, এর যে রেখাটা না, হ্যাঁ বর্ডারে ডাবল, হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে, দেখি। বাস, আর লাগবে না। আপনি লেখেন, ক্যালকুলেটরে দেখেন তো, এই 12,67,090 এর সাথে 1536, এটার কত পার্সেন্ট আসে? 12,67,770। এটাকে কি করবো ভাই? দেখেন সেল কতটুকু হয়েছে, 12,67,90, রাইট? হুম। আর মার্কেট রিটার্ন কতটুকু হয়েছে, 1536। হ্যাঁ। তো 12,67,000-এর 1536 কত পার্সেন্ট, ঐকিক নিয়মে বের করেন। তাইলে হচ্ছে কি, 12,000-এ আসে এত, একে এত, 100-তে কত? তাইলে হচ্ছে আমাকে 1536-কে গিয়া দিয়ে ভাগ দিতে হবে, এটা দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিতে হবে, এটাই তো। হ্যাঁ। হুম। তাহলে এটা কত আসে? 1536 ডিভাইডেড বাই 12,67,000 হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে আমাকে ভাই টোটাল সেলসটা মানে, আচ্ছা আমাকে একটু একবার বলবেন এই টোটাল আমি রিটার্নটা। বলি দেখেন, হ্যাঁ। প্রোডাক্ট ওয়াইজ আমি বলি, ধরেন ওই যে ইউএসটি এফসি মিল্ক, এটার সেল কতটুকু, মার্কেট রিটার্ন কতটুকু, মানে আমার ফেরত আসছে কতটুকু। ধরেন আমি আপনাকে বিজনেস বলি, আপনি এটাকে কোডে রূপান্তরিত করেন। দেখেন, ধরেন আমি সেল করছি 10 কোয়ান্টিটি, হ্যাঁ আমাকে কাস্টমার রিটার্ন দিচ্ছে 2 কোয়ান্টিটি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে 10-এর 2 কত পার্সেন্ট হয়, ওটা হচ্ছে প্রোডাক্টের রিটার্ন পার্সেন্টেজ, আচ্ছা। একটা নির্দিষ্ট প্রোডাক্টের পার্সেন্টেজ। আর ধরেন আমার কাছে 10টা প্রোডাক্ট আছে, আমি হুম 10টা মিলে সেল করছি 100টা,
ফেরত আসছে সব মিলে 20টা, ওই 120 কত পার্সেন্ট, আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি ভাই, এখন আমি লজিকটা আসলে বুঝতে পারছি। আর হচ্ছে আমি সেলসটা এখানে আসা ভাই, সেলসটা যে বের করছে এটা কিভাবে বের করছে এই টোটালটা? এটা হচ্ছে আমি বলি টোটাল ওই যে ইজ ডিমান্ড সেল যেটা আছে না, হুম হুম। সেল অর্ডারের, ওই টোটাল ইজ ডিমান্ড সেলের ডেলিভার্ড কোয়ান্টিটিটা। ও আচ্ছা, ডেলিভার কোয়ান্টিটিটা না। হ্যাঁ, আর হচ্ছে আর রিটার্নটা হচ্ছে মার্কেট রিটার্ন লাইনের কোয়ান্টিটিটা, ওই যে রিসিভড কোয়ান্টিটিটা। আচ্ছা 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 বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা এটা এটা তো কালকে দেখাইতে হবে না না ভাই? না না কাউকে দেখবে না, সমস্যা নেই, বাট আপনি যদি হ্যাঁ। পারেন করেন আর কি, যদি আচ্ছা পারেন, আচ্ছা ঠিক বেশি আছে প্যারা ভাই, আমি হলে তাহলে করা হবে না। সকালেই করো। ঠিক আছে। আপনি কি ড্যাশবোর্ডটা পুশ দিছিলেন আজকে? হ্যাঁ ভাই আমি ফুল দিছি, ওটা একটু ইয়া করতে হবে, স্টেজিনে ইয়া করতে হ্যাঁ, আমি হবে। সার্ভারে দিচ্ছি, সকলে ইয়াস ট্রেনিং আছে তো আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার মনে হয় অ্যাক্সেস দেয় না ইয়াতে, আর ওই স্টেজিং এ কি বিজেপিটা মার্চ করছিলেন কোড? আমি ডেভেলপমেন্টে মার্চ করে দিছি কিন্তু স্টেজিনে করিনি আর কি। সমস্যা নাই, আমি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ওকে ভাই। এটার জন্যই। আমি এটার জন্য আমি আসলে এই জিনিসটা আচ্ছা, ভুলে সমস্যা নেই, গেছিলাম। সমস্যা নেই। মেহেদিও আমাকে আপনি বারবার ইনক্রিমেন্টেড বলতেছিল। স্যালারি পাইছেন না কালকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। বোনাস। ইয়া জানুয়ারিতে অ্যাডজাস্ট করে দিছে? হ্যাঁ হ্যাঁ করে দিছে। বোনাস কি দিবে ভাই? দিবে 15 তারিখের আগে বোনাস পাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে।